নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যার জন্য আমি এখানে 4টে মতো আলু খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। এবার আলুগুলো আমি এরকম মাঝখান দিয়ে দুভাগ করে তারপরে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ হবে আপনাদের সেরকমভাবে আলুটা কেটে নিতে পারেন। আমি এরকমভাবে 4টে আলুই কিন্তু কেটে নেব। আলুর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে খেতে, এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে তো দুর্দান্ত লাগেই। এছাড়া ভাতের সাথে ডালের পাশে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন, গ্যারেন্টি দিচ্ছি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন আলুগুলো আমার কেটে জলে ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণ বা আলুর পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। আমি এখানে পেঁয়াজটা খুব ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভালো মতো আমি আগে কেটে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই আমি রান্না করার উৎসাহ পাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। তার জন্য রেসিপিটি স্কিপ না করে দেখতে হবে। অবশ্যই এটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটা প্রায় কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, 3 চামচ মতো দিয়েছি। তাতে ফোড়ন দিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো হচ্ছে আমি এখানে 3টে মতো গোলমরিচ, থেতো করে দিয়েছি গোলমরিচটা, আধ ভাঙা করে রাখা 1 চামচ গোটা ধনে, আর দেবো গোটা জিরে। এখানে ধনেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন, কিন্তু জিরেটা অবশ্যই দেবেন। এবার পুরো ফোড়নটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি একটু ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব ফোড়ন থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে, তখন কিন্তু এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু এখনই নুন বা হলুদ কোনোটাই মেশাবো না। আমি সবার আগে আলুটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। এই আলুর রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। রাত্রিবেলা রুটির সাথে কি খাবো যদি মনে হয় যে কি করব মাথায় আসছে না, আলু থাকলে চট জলদি কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। যদি নিরামিষের দিনে বানান তাহলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করে যেতে পারেন, পেঁয়াজ ছাড়াও এটা দুর্দান্ত লাগে। দেখুন খুব ভালো মতো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে আমি কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো, যাতে আলুগুলো আমার এখানে 30-40% একটু সেদ্ধ হয়ে যায়। তাই জন্য আলুগুলো নাড়াচাড়া করব। আমি এখানে কিন্তু জলের ব্যবহার যেহেতু করব না, পুরো ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমাকে এটা রান্নাটা করতে হবে। দেখুন সুন্দরভাবে আলুর মধ্যে আমার রং চলে এসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা কিন্তু প্রথমে দিইনি, তাহলে কী হবে, পেঁয়াজটা একদম ভালো মতো পুড়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না। তার জন্য আলুটা আগে মোটামুটি সেদ্ধ করে নিয়ে হাফ মতো তখন আমি পেঁয়াজ দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আবার খুব ভালো মতো আমাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজ আর লঙ্কাটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। ঝালটা অবশ্যই আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কম বেশি ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আলু, পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো মতো আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এটা কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন আমার খুব ভালোভাবে সব কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, নুনটা অবশ্যই যেরকম খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, খুবই অল্প দেবো হলুদ গুঁড়োটা, বেশি দেওয়ার দরকার নেই। আর দেবো হচ্ছে খুবই অল্প ঝালের লঙ্কা গুঁড়ো। আগেও বলেছি আবারও বলছি, ঝালটা অবশ্যই আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে এবার খুব ভালো মতো আমি কিন্তু এটাকে মিশিয়ে নেব। যারা আজকে আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন খুব ভালো মতো নাড়াচাড়া করে নিই, কিছুক্ষণ ঢেকে রাখবো। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম।
দেখুন আমার সমস্ত মশলা কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে কিন্তু আমার কষে গেছে। আমি দেখেও নিলাম আলুটা দেখুন আমার সেদ্ধও হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিয়ে একটু একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রেসিপিটা করলে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই ফ্রেশ কুচনো ধনেপাতাটা ঘরে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলেই আমার হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটা আমি পরিবেশন করেছিলাম রুটির সাথে, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। একই রকমভাবে আলুর তরকারি বা আলু ভাজা না খেয়ে এরকমভাবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।